তাহলে মোদ্দা কথা, সেন্সাসের যে এনুমারেশন ফর্ম অনলাইনে আপনারা করার চেষ্টা করছেন পূরণ, সেটা করার কোনো প্রয়োজনীয়তা নেই। আপনি না করলে কোনো সমস্যা হবে না। আচ্ছা, যারা অলরেডি এই সেন্সাসের ফর্মটা পূরণ করে দিয়েছেন, মনে করুন কোন রকম ভুল করেছেন, সেক্ষেত্রে সলিউশনটা কি? ভারতে এই সেন্সাস 1872 সালে লর্ড মেয়ো যখন ভাইসরয় ছিলেন শুরু হয়েছিল। যদিও 1881 সাল থেকে পূর্ণাঙ্গ রূপে আমাদের দেশে প্রথমবারের মতো জনগণনা বা সেন্সাস প্রক্রিয়াটা চালু হয়। তারপর থেকে নিয়ম করে 10 বছর বাদে বাদে প্রত্যেকটা সময় কিন্তু আমাদের দেশে সেন্সাস হয়ে এসেছে। 2011 সাল পর্যন্ত এই রূপেই কিন্তু হয়ে এসেছিল। এরপর হওয়ার কথা ছিল 2021-এ। আমরা জানি কোভিড পরবর্তী কারণে সেটা কোনো মতে সম্ভব হয়নি। তো ফাইনালি 2021-এর সেন্সাসটা 2027-এ আমাদের দেশ জুড়ে হচ্ছে। ফার্স্ট ফেজ অলরেডি গোয়িং অন। এই যে 2027-এর সেন্সাস, আমরা ইনুমেরেশন যে ফর্মটা আমরা ফিল আপ করছি, সেখানেই দেখা দিয়েছে সমস্যাটা। আমি নিজেই আজকে সেন্সাস নিয়ে একটা ভিডিও পাবলিশ করতে চেয়েছিলাম, সেন্সাস ইনুমেরেশন ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন। তো চেয়েছিলাম ভিডিওটা পূর্ণাঙ্গ করে তুলে ধরতে, বাট সার্ভার ইস্যুর কারণে তাই আমি আজকে কিউএনএ সেশনটাকে রাখছি। আপনাদের মধ্যে বেশ কিছু প্রশ্ন থাকবে, আমি ফর্মটুকু পড়ে যা বুঝেছি, তাই সেজন্য আপনাদেরকে এই সেশনের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সঠিক উত্তর তুলে ধরার চেষ্টা করছি এই পর্বের মাধ্যমে। প্রথমেই ভিডিও শুরুতে আপনাদেরকে ক্লিয়ার করতে চাই, এই যে সেন্সাসের ইনুমারেশন ফর্ম, যেটা আপনারা লাইন দিয়ে দোকানে বসে সাইবার ক্যাফেতে বসে ফিল আপ করার চেষ্টা করছেন বা নিজেরা নিজেদের মোবাইল থেকে করার চেষ্টা করছেন, হয়তো ভাবছেন এটা আপনাকে অবশ্যই করতে হবে। হ্যাঁ, 15 আগস্ট পর্যন্ত সময় রয়েছে। তবে হ্যাঁ, আপনাদেরকে স্মরণ করে দিই, এটা আপনার জন্য কিন্তু বাধ্যবাধকতা নয়, ম্যান্ডেটরি নয় যে আপনাকে 15 আগস্টের মধ্যে নিজের থেকেই ইনুমারেশন ফর্মটা ফিল আপ করতেই হবে। আপনি যদি সম্ভব হয়, যদি আপনি নিজের থেকে ফিল আপ করতে পারেন, করে নিতে পারেন, বা যদি আপনার দ্বারা সম্ভব হয় কোনো সাইবার ক্যাফে বা দোকান থেকে গিয়ে 100-150 টাকা দিয়ে আপনারা অন্যদের মতো করে নিতেই পারেন। তবে যদি আপনি না করেন, কোনো সমস্যা নেই, কোনো ভয়ের কারণ নেই। যিনি এনুমারেটর রয়েছেন, 16 তারিখ থেকেই স্বাস্থ্য কর্মীরা আপনারা জানেন বাড়িতে বাড়িতে পৌঁছাবেন। তো তখন আপনার নিজের পরিবারের সমস্ত ডকুমেন্টস তাদের হাতে আপনারা তুলে ধরলেই কিন্তু আপনার পরিবারের হয়ে তিনি সমস্ত কাজটাই করে দেবেন। সেক্ষেত্রে তাকে আপনাকে 1 টাকাও কিন্তু দিতে হবে না। তাহলে মোদ্দা কথা, সেন্সাসের যে এনুমারেশন ফর্ম অনলাইনে আপনারা করার চেষ্টা করছেন পূরণ, সেটা করার কোনো প্রয়োজনীয়তা নেই। আপনি না করলে কোনো সমস্যা হবে না। আচ্ছা, যারা অলরেডি এই সেন্সাসের ফর্মটা পূরণ করে দিয়েছেন, মনে করুন কোন রকম ভুল করেছেন, সেক্ষেত্রে সলিউশনটা কি? যদি আপনি সেন্সাসের ফর্ম নিজে থেকে ফিল আপ করতে গিয়ে এনুমারেশন ফর্ম কোন রকম ভাবে মিস্টেক করে থাকেন, ঘাবড়ানোর কিছুই নেই। যেদিনই এনুমারেটর বা সেন্সাসের কর্মী আপনার বাড়িতে আসছেন, আপনি আপনার সঠিক ডকুমেন্টস প্রডিউস করুন এবং আপনার ডকুমেন্টস এর ভিত্তিতেই কিন্তু তিনি ফর্মটাকে রিচেক করবেন। চেক করার পরে মিস্টেক থাকলে তিনি যা কিছু করার সংশোধনের প্রক্রিয়াটা চালু করবেন। বেছে নেবো একটা প্রশ্ন, যে পরিবারের হেড, যেহেতু এখানে দেখছেন সেন্সাসে যারা ফর্ম পূরণ করছেন, হেড অফ দ্য ফ্যামিলি মেম্বারের একটা নাম দিতে হচ্ছে এবং এই নামটা কিন্তু চেঞ্জ করাও পসিবল নয়। আপনি যে পরিবারের জন্য, হ্যাঁ, এখানে কিন্তু মনে করিয়ে দিয়ে আপনাদেরকে একটা পরিবার পিছু একটা মোবাইল নাম্বার দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করবেন। আর যাকে আপনারা হেড করবেন তিনি কি, এই জিজ্ঞাসাটা আপনাদের অনেকের মধ্যেই থাকবে, তাই আপনাদেরকে প্রথমে স্মরণ করিয়ে দিই, হেড অফ ফ্যামিলি মেম্বার মানে মোটে এটা নয় যে আপনার পরিবারের এই সেন্সাসের যিনি সব থেকে বেশি বয়স্ক বা বয়স্কা, যার সব থেকে বেশি বয়স, তাকেই এখানে হেড অফ ফ্যামিলি মেম্বার করতে হবে, এমনটা কিন্তু কোথাও বলেনি। যদি আপনার পরিবারে এমনটা হয়ে থাকে যে আপনার সর্বকনিষ্ঠ যে পুত্র বা সন্তান রয়েছেন, সে যদি স্বাবলম্বী হয়, সেই যদি পরিবারের সবকিছুই দেখাশোনা করে থাকে, তাহলে তাকে আপনি নির্দ্বিধায় পরিবারের হেড হিসাবে দেখাতে পারেন। মানে মোদ্দা কথা, আপনার পরিবারে যিনি সব থেকে বেশি খোঁজখবর রাখেন, যার উপরেই সবকিছু ডিপেন্ড করে, তাকে আপনি নির্দ্বিধায় হেড অফ ফ্যামিলি মেম্বারের ঘরে তার নামটা বসিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এটাও হয়ে থাকে যে আপনার পরিবারের কোনো মেম্বার, হয়তো সে হতে পারে কাজের সূত্রে বা পড়াশোনার সূত্রে আপনার শহরের বাইরে বা আপনার রাজ্যের বাইরে অন্য কোথাও বসবাস করছে, মাঝে মধ্যেই এখানে আত্মীয়ের মধ্যেই বাড়িতে আসে, সেক্ষেত্রে তাকে কি আপনি সেন্সাসে আপনার পরিবারের সঙ্গে তাকে দেখাতে পারেন? দেখাবেন কি? হ্যাঁ, এক্ষেত্রে আপনার অ্যাকচুয়ালি যেটা করণীয় সেটা হচ্ছে তাকে নতুন একটা পরিবার হিসেবে দেখানো। যে শহরে বাস করছেন, যেহেতু এটা জনগণনা, সেই শহরের কোথায় বাস করছেন তার ডিটেলস দিয়ে, তার নিজস্ব মোবাইল নম্বর দিয়ে একটা আলাদা পরিবার হিসেবে সেখানে দেখান। এটাই কিন্তু সেন্সাসের নিয়ম অনুযায়ী করার কথা। তবে যদি আপনি আপনার পরিবারের মধ্যে তাকে দেখিয়ে বলেন, কোনো সমস্যা এখানে হওয়ার কথা নয়। একটা প্রশ্ন রয়েছে যে আপনার পরিবারে বসবাসযোগ্য ঘরের সংখ্যা কতগুলো? এর উত্তরে আপনারা কি লিখবেন? যতগুলো ঘর আপনারা ব্যবহার করেন, যতগুলো ঘর বসবাসের যোগ্য,
যে কটা ঘর শুধুমাত্র থাকার জায়গা, যেখানে আপনার বিছানাটা থাকে, সেই রকম ঘর যতগুলো রয়েছে ততগুলোই আপনার এখানে বসবাসযোগ্য ঘরের সংখ্যা হিসেবে আপনারা লিখে রাখবেন। এখানে কোনো মতেই আপনার যদি ডাইনিং হল থাকে, কিচেন থাকে, বাথরুম থাকে, এগুলো কিন্তু কোনো রকম ভাবে কাউন্ট করতে হবে না। শুধুমাত্র আপনার থাকার ঘরটাই এখানে, যদি আপনার 2 বিএইচকে ঘর থাকে সেক্ষেত্রে 2 বিএইচকে মানে দুটো রুম আপনাকে এখানে দেখাতে হবে। আরেকটা প্রশ্ন, বিবাহিত দম্পতির সংখ্যা, এটাও ফর্মে রয়েছে, আমি নিজে দেখলাম। তো এই ক্ষেত্রে আপনার উত্তরটা কি? বিবাহিত দম্পতি মানে কিন্তু দম্পতি মিন্স দুজনকে নিয়ে একটা সংখ্যা দেখাতে হবে এখানে আপনি। মানে মনে করুন আপনার পরিবারে আপনারা 3 ভাই, মা বাবা রয়েছেন, সেক্ষেত্রে অবশ্যই বিবাহ দম্পতির সংখ্যা এখানে একটাই দেখাবেন, দুটো কিন্তু নয়। বাবা মা মিলিয়ে যেন দুটো দেখাতে যাবেন না, একটাই এখানে দেখাবেন বিবাহিত দম্পতি। ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছেন তাদের জন্য একটা প্রশ্ন রেখে যাচ্ছি। 2027 এই যে জনগণনা, যেটা 2021 অ্যাকচুয়ালি, এটা কততম জাতীয় জনগণনা হচ্ছে? আপনারা কমেন্ট করে যদি জানা থাকে অবশ্যই জানিয়ে যাবেন। আমার যেটা মনে হয়েছে, সেন্সাসে ইনফরমেশন ফর্ম ফিল আপ করতে গিয়ে এই কটা প্রশ্নই ঘুরে ফিরে আপনাদের কাছে হয়তো আসতে পারে। তাই এই প্রশ্নগুলোরই উত্তর এই পর্বে আমি দিলাম। এর বাইরে যদি আপনাদের কোনো রকম জিজ্ঞাসা থাকে, কমেন্ট বক্সে পড়ে রয়েছে, অনেকদিন পরে আপনাদের জন্য ভিডিও পাবলিশ করছি। আপনারা অবশ্যই প্রয়োজনে ভিডিওর কমেন্ট বক্সে টাইপ করে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন, শেয়ার করতে পারেন আর হাইপ করতেও পারেন। আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। চ্যানেলে রীতিমতো আমাদের ভিডিওস গুলো পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। ভালো থাকবেন। টাটা।